উমর বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তা বাহক, এটা কি সত্য নয়? আপনি কি সত্য নবী নন? বিশ্বনবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি সত্য নবী। কোরআন যে আপনার উপর নাযিল হচ্ছে, এটা কি সত্য নয়? হ্যাঁ হ্যাঁ, এটাও সত্য। আল্লাহ আছেন, এটা কি সত্য নয়? হ্যাঁ, এটাও সত্য। আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, এটাও সত্য। আখিরাত আছে, মৃত্যুর পরে জান্নাত জাহান্নাম আছে, হিসাব নিকাশ হবে, সবই সত্য। তাহলে আপনি কেন গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন? আজ থেকে আমি উমর বলছি, আজ থেকে আর গোপনে দাওয়াত দেওয়া চলবে না, প্রকাশ্যে আজ থেকে দাওয়াত চলবে। আমার সাথে চলুন, আমরা কাবার চত্বরে গিয়ে প্রকাশ্যে সালাত আদায় করবো। ওই সময় 40 থেকে 50 জন লোককে উমর 2টা সারি করলেন। 2টা সারি করার পরে উমর প্রথম দিকে দাঁড়ালেন, কাতারের সামনে দাঁড়িয়ে গেলেন নেতৃত্ব দিয়ে। কাবার চত্বরে যাওয়ার পরে প্রকাশ্যে সালাত আদায় করলেন। চিন্তা করেন, সেই উমরের জন্য বিশ্বনবী দোয়া করেছেন। 2 ব্যক্তির জন্য দোয়া করেছেন, উমর ইবনুল খাত্তাব, আরেকজন হলো আমর ইবনে হিশাম, যাকে আবু জেহেল বলা হয়, মূর্খের পিতা। তার নাম ছিল, মূল নাম ছিল আমর ইবনে হিশাম। এই আমর ইবনে হিশাম এবং উমর খাত্তাবের জন্য বিশ্বনবী দোয়া করেছেন। একজনকে বিশ্বনবীর দরবারে কবুল করেছেন, উমর ইবনে খাত্তাবকে। এই জন্য আমাদের উচিত, আমরা যদি অন্যের উপকারে কল্যাণের জন্য দোয়া করি, ওই দোয়া বিশ্বনবী বলেন আমাদের জন্য সেটা কবুল হয়ে যাবে। তাহলে আমাদের উচিত এখানে হলো আমরা অন্যের জন্য কি করা? কল্যাণের জন্য দোয়া করা। আমরা যদি কল্যাণের জন্য দোয়া করতে পারি, আজকে দেখেন যারা প্রতিষ্ঠিত সফল যারা, তাদের জন্য যদি আমরা দোয়া করি, আর কোনো একজনের যদি ভাগ্যে পরিবর্তন হয়ে যায়, তাদের দ্বারা ইসলামের যে কতটা লাভ হবে, কিন্তু আমরা কিন্তু সেটা করি না। মানুষের কথা বাদ দেন, নিজের ভাইয়ের জন্য দোয়া করে না, বোনের জন্য দোয়া করে না, পাইলে ভাই বোনের জন্য ক্ষতির দোয়া করে, আছে না? অকল্যাণের জন্য দোয়া করে না, এটা করা যাবে না। আমরা সব সময় দোয়া করবো আরেকজনের কল্যাণের জন্য, আরেকজনের লাভের জন্য দোয়া করব। আর যত কল্যাণের জন্য অপর ভাইয়ের জন্য দোয়া করব, ওটা নিজের জন্য আল্লাহ পাক আগে বরাদ্দ করবে। সুবহানাল্লাহ।